ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান, লরি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু ও রেল পথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। গাজীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। গাজীপুর মহানগরীর কাশিমপুর গোবিন্দ বাড়ির দেওয়ান বাড়ি এলাকা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ওই এলাকার রিপুন মিয়ার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, নিহত নাজমুল মাদকাসক্ত ছিল, কোনো কাজকর্ম করতেন না। মাঝে মধ্যেই এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এসব ঘটনার জের ধরে স্ত্রী সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারেন। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু। মেহেরপুর সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানের আগের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন নামে সৌদি ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। ২২শে মার্চ শনিবার রাত ৮:৩০টার দিকে উপজেলার গাংনী পৌর এলাকার চৌগাছা ইবাদতখানা মোড়ে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগরের মোবাইল ফোনে আগেই বিয়ে হয়েছিল। আজ রবিবার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলন, মহাসড়ক অবরোধ। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। আজ সকাল ৭:৩০ সময় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড এর প্রায় ১৩০০ শ্রমিক প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭, গাজায় আরও ৩৪ ফিলিস্তিনির মৃত্যু। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৯,৭৫০ জনে পৌঁছেছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭ লেবানিজ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ২৩ মার্চ রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।